সারা রাত জেগে 7টার সময় ঘুমাতে গেছি। তারপরে ছেলে হঠাৎ চিৎকার করে বলছে, মা বড় একটা বিপদ হয়ে গেছে বাইরে। ঘুম থেকে উঠে শিগগিরই মিটারের লাইনটা অফ করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে অনেকটাই সকাল থেকে শুরু করছি, কারণ সত্যি কথা বলতে প্রতিদিন যেরকম তোমাদের ভোর রাতে আমি পুরো আমার মানে সবজি কাটা থেকে রান্নাটা সবটাই শেয়ার করে থাকি, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তার জন্য কারণটাও তোমাদেরকে বলছি। কারণটা হচ্ছে এটাই যে কি বলতো, মানে এই যে রাত্রেবেলাতে জেগে থেকে সবজি টবজি কেটে ভোর রাতে যখন আমি রান্নাটা করি না, তারপরে খাবার টাবার দিয়ে আসার পরে এসে প্রত্যেকটা চ্যানেলে এত এত ভিডিও থাকে, সেগুলোকে পোস্ট করা, তারপরে তোমার ব্লগ এডিট করে ব্লগ পোস্ট করা। আর ব্লগগুলোতে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার মনে হচ্ছে না যে গ্যাপিং দেওয়াটা উচিত। কারণ যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে ভালোবাসার মর্যাদাও দিতে হয়। তো সেই কারণের জন্য সত্যি কথা বলতে ব্লগটা এডিট করা, তারপরে ভিডিওগুলোকে এক্সপোর্ট করা, এই এই কাজে মোবাইলটা আমার ব্যস্ত ছিল। আর আমার এই একটাই ফোন, সেই কারণের জন্য আমি পারলাম না আজকে তোমাদের সাথে সবজি কাটা থেকে পুরো রান্নাটা শেয়ার করতে। তো যাই হোক, রান্না কমপ্লিট করে ফেলেছি। প্রতিদিন তো দেখোই পুরোটা, আজকে কমপ্লিটটাই দেখো। আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার একটাই কারণ, আমি আজকে না ঘুমালে না ঘুমাবো, কিন্তু একটু চেষ্টা করব আজকে একটু তাড়াতাড়ি খাবার দিতে যাওয়ার। আগের দিন জানো তো ভীষণ রোদে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে, কারণ 12টার সময় বেরিয়েছি, সেখানে খুঁজতে খুঁজতে মা বাবাদেরকে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ রোদের মধ্যে কেউ সেরকমভাবে দুর্গাপুরের স্টেশনে আসছে না। এবার কি বলতো, যারা স্টেশনে রয়েছে একদম মানে ইয়ং ছেলে, তারপরে ইয়ং বউ, এরা রয়েছে। তো এদেরকে তো তোমরা ভালো করেই জানো আমি দিতে চাই না, কারণ আমি চাই না যে মানে একদম সুস্থ সবল মানুষদের পাশে দাঁড়াতে। আমি চাই যে একদম বয়স্ক মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে। তো তাদেরকেই আমি মনে করি আমার নিজের বাবা মায়ের মতো। সেই কারণে সেই মানে আদর আপ্যায়ন দিয়ে তাদেরকে খাওয়াতে চাই, এটাই আমার ইচ্ছা। তো যাই হোক, চলো অনেক বকে দিয়েছি, আমার বকবকি সকালবেলা শুনলে। এবার একবার দেখিয়ে দিই এক ঝলক আমার রান্নাটা। আর সবথেকে মানে একটু ফ্রি লাগছে এর জন্যই যে ব্লগটা এডিট করা হয়ে গেছে, এখনো এক্সপোর্ট করিনি। এক্সপোর্ট করেও যদি আমি 1 ঘন্টা ঘুমাই তাও রিল্যাক্সে ঘুমাতে পারবো, কিন্তু এই যে ব্লগ একটু একটু করে এডিট করে তারপরে তো তোমাদেরকে 10 মিনিট বা 15 মিনিট 18 মিনিটের প্রেজেন্ট করি, এবার ওইটা করতে গেলে তাহলে এইগুলো হতো না, বুঝেছো? কাজ করেছি, রান্না করছি একদিকে, একদিকে ছোটো ছোটো ব্লগগুলোকে সব শিডিউল করে করে রেখেছি, শর্টগুলোকে। তো যাই হোক, চলো অনেক বকেছি, এবার একটু দেখাই তোমাদের। আজ একদম সিম্পল খাবার দাবার, যেহেতু গরম। দেখো এদিকে হয়েছে মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর হচ্ছে চিকেন করেছি, আর তেমন একটা কিছু করিনি। আর এদিকে লঙ্কা পেঁয়াজ কেটেছি, লেবুটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, আর চিপস ভাজা রয়েছে রেডিমেড কেনা। ঠিক আমাকে 10টার সময় ডাকবে, ঠিক আছে? ডাকবো। এখন কটা বাজে? এখন 6:30 বাজে। দেখলাম না, আনখাই বলে দিলাম টাইমটা, বুঝেছো? ডেকে দাও। না না, তুমি যাও তো, যাও না, একটুখানি ও হয়রান হবে বেশি, তারপরে ওখানে গিয়ে বিরক্ত বোধ হবে। থাক, আজকে না খেলে কি চলে? তুই সকালবেলাতে আমি বেরালে তুই বেরিয়ে যাস কেন ঘর থেকে বলতো? যা ঘরে ঢোক, ঘরে ঢোক। ঢুকলি? শিগগিরই ঘরে ঢোক। খেলতে যাবি না পাপা? এই খেলতে যাবি? 6টা বাজে। আজকে আর ডাকবো না, থাক। এতবার ডাকলাম শুনলো না, পরে বলবে আমাকে ডাকুনি তো। চলো, এই দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি কাকুর কাছ থেকে এ নিতে, কি বলে ওর নাম, ডাস ইউজ মি। হ্যাঁ, ওটা বের করো। এগুলো কত করে? 30 টাকা? 107 টাকা। যা খুশি তাই, যা খুশি তাই,
যা খুশি তাই। দেখেছো দামগুলো, তোমরাই বলো তো, এটা 160 টাকা হতে পারে এইটুকু একটা? কাকে বলছেন আপনি? এটা পরে দেখতে পারবে। ও পরে আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাকুর দোকান, কাকু দাম বলবে মানে অনেক, ওখান থেকে কমিয়ে কমিয়ে যে হাফ করতে পারবে সেই লাভবান হবে। আজ সকালে ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। ছেলে হঠাৎ চিৎকার করে বলছে, মা শিগগিরই মিটার বক্স বন্ধ করো। দেখো বাইরে শর্ট সার্কিট হয়ে কি অবস্থা হয়েছে, দেখো মেন তারের মধ্যে সুপারি গাছ পড়ে গেছে, একটু পাখিও মরে গেছে, গরম কারেন্ট চলে গেছে এই শুধু ওই সুপারি গাছে শর্ট সার্কিট হওয়ার জন্য। তো ডিপিএল এ ফোন করা হয়েছিল, এই দেখো গাড়ি অলরেডি ঢুকে গেছে, গাড়ি এসেছে। চলো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো সেই বলেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে শর্টসে, যে কুর্তিগুলো নিয়ে এসেছিলাম, সব ওই স্টেশনের কুচি কাচারা ধরে। তো এবার পয়লা বৈশাখ ওদের আমরা না দিলে কে দেবে, তাই কুর্তিগুলো আজ খাবার দিতে যাব, তাই ভাবলাম যে একবারে নিয়ে যাই। আর এইটা সেই আমার রেলে কেটে গেছিলো পায়ে, মানে এতটা পুরো পা কাটা, এতটা না সরি এতটা পা কাটা। সেই ভাইটা, যেই ভাইটার ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, 18 মিলিয়ন গেছে, তো ওই ভাইয়ের জন্য এইটা কিনে রেখেছিলাম, জিন্সের প্যান্টটা আর এই জামাটা। আজও আমি দিতে পারিনি, কারণ ভাই আসছে না এদিকে, আসলে উপরে ওভারব্রিজে বসতে দিচ্ছে না, ওর জন্য ওর সাথে আমার দেখা হচ্ছে না। কিন্তু প্রতিদিন নিয়ে যাই, প্রতিদিন ফেরত নিয়ে আসি। আর ওখানে একটা বাবা রয়েছে, বাবার জন্য পয়লা বৈশাখে এই যে লুঙ্গি আর শার্ট। চলো বেরিয়ে যাই, দেরি হয়ে যাবে, তোমাদের দাদা ভাইয়ের খুব কষ্ট হয়ে যায়। চলো বলবে, ঘড়িতে 12:15 বাজে, দেখেছো কি রোদ, তাকানো যাচ্ছে না। আর এই যে বাবু, চলো চলো চলো। আর এই যে ননাই, এটা সন্টা বাবু আর এটা ননাই। আর ওইদিকে কাজ চলছে, কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই। উফ কি গরম বন্ধুরা, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। উফ আর পাচ্ছি না। চলো খাবার এখানে দেবো, মা বসে আছে। এতে আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ড, চলো চলো এখানে মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর মা কেমন হয়েছে রান্না মা? ভালো, টেস্টি হয়েছে ডালটা। এর পরের দিন লেবু আনবো, ঠিক আছে? লেবুটা কি বলতো, লেবু আনতে ভুলে গেছে ও, বাস স্ট্যান্ড থেকে চলে এসছে তো রোদে, আর আমি পাঠালাম না, বলেছিলাম লেবু আনার কথা, বুঝেছো? এর পরের দিন আবার আসবে যখন, তখন নিয়ে আসবো। দুদিন পর পরই তো আসি, তোমাকে পাই না আমি, সবাইকে পাই, তোমাকে পাই না। আসলাম, এখানে থেকো, আমি আসবো। বাবারে, উপরে খাবার দেবো, কিছু বলবে না তো? চলো, পাগুলো ব্যথা করছে। শরীর পরিচালনা হয় না মা, খুব কষ্ট। চলো যা রোদ বন্ধুরা, কি বলবো। ওই দিকটা নাহলে ঘুরে যাও, দাঁড়াও কেন এখানটা বসে ওই দিকটা করে কেন এইখানে থাকতে দেয় না তো, আমাদেরই খাবার দিতে দেয় না। আমি ওটা বলি যে আমি ব্র্যান্ডেড খাবার ছেড়ে নিই না, সেটা তোমাকে আমি চিনি, বুঝতে পারি মানে কে লাগবে বলো, মাইকটা মনে তোমার কাছে, তোমার কাছে বলো প্লেয়ার কি বলবো, ব্লগ চলছে, কি বলে দাদাভাইয়ের কথা বলেছো? হ্যাঁ বলছি, দাদা আমি গুছিয়ে নি। হয়ে গেছে এই দাদা ভাইয়ের, মানে দাদা ভাইয়ের যা কন্ডিশন দেখো, হাত পা নার্ভের প্রবলেমের জন্য ভীষণ পরিমাণে খারাপ অবস্থা, কাজ করার মতন অবস্থা না। তো অনেকে তোমরা ভাবতে পারো যে এই দাদা ভাইকে আমি খাবার দিচ্ছি, একটা সুস্থ সবল মানুষ, কিন্তু সুস্থ সবল মানুষ নয়। তো সেই কারণের জন্য দেখো কিভাবে কাঁদছে, ওর জন্য কাজ তো করে খেতে পারবে না, তার জন্য আমার মনে হলো যে দাদা ভাইকে দেওয়া উচিত। ঠিক আছে দাদাভাই খাও, তুমি খেয়ে নাও। আস্তে ধীরে খাও, চলো 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 ওইদিকে চলো, অনেক কাজ আছে। এখানে চেলা চমুনটা অনেক পেয়ে গেছি,
দেখো দেখবে এখনই ছোটে, এই ছোটে কে কে ভাত খাবি? আরে বাবা রে, লে বাবা রে, পরপর লাইন দিয়ে বসে যা, কি মজা। শোনো একটা কথা, এখন দেখতে পাই না কেন আমি? তোমরা খাবে কিন্তু পাতাগুলো ফেলে দেবে, এখানে নোংরা করবে না। কোথায় থাকি দেখো? তোকে এখন দেখতে পাই না কেন আমি? না গামলায় না, পাতাতে করে দেবো, সবাই বসে খাবে। চলো চলে এসেছি, আখের রস খেতে দাও। আখের রস কটা করবো? 3টে। এই তুমি খাবে তো? খাবে তো? 3টে করো। রান্না করবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, চলো খেয়ে নি বাবা, পরে আবার আসছি। একটা নর্মাল করলাম, ঠিক আছে? হুম, কেমন বাবা? আবার ঢোকার সময় বলে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে খাচ্ছে তো? হ্যাঁ, বরফ ছাড়াই খেলাম। দাও, আর না, ঝুট আর পে নেবে না? ঝুট, ঝুট পে ঝুট। হ্যাঁ? পিয়ালা কালীবাড়ির ওখানে মায়ের জন্য, মানে ওই মাটার নাইটিটা একদম ছেঁড়া ছেঁড়া, ওর জন্য মায়ের জন্য একটা নাইটি নিয়ে নিলাম এখান থেকে, নাকি? চলো, ওরা চলে গেছে ওখানে, না খাও? হ্যাঁ চলো, আবার টাইল শুরু হবে, ফটাফট খাই দাও। দেখো এখানে কচি কাচাদের দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে। টাটা, বাই বাই, টাটা। এলে বলে আবার দেখা হবে, ঠিক আছে? এর পরের দিন মাটন রান্না করে নিয়ে আসবো। ও পয়সা দেবে, আমি মাটন রান্না করে আনবো। তা হাসি দেখো। এ আসলাম গো দিদি, আসলাম, টাটা। আচ্ছা, ওই একটা কি হ্যাঁ দেবো, হ্যাঁ হ্যাঁ। মা ভাত খাবে? ভাত খাবা? ভাত খাবা? দেবো? হ্যালো বন্ধুরা, পিয়ালা কালীবাড়িতে এসে মাকে খাবার দিলাম, এখানে কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা দেব। হ্যাঁ, এদিকে পুচু বাবাগুলোকে খাবার দিয়ে দিয়েছি। না, হতো, চলো, সময় নাই। চলো, আর একটু দাও। চলো। খাবার দিতে এসেছি আশরাহীন মাকে পিয়ালা কালীবাড়ির সামনে। আর মাকে দর্শন করব না সেটা কি হয়? মায়ের মন্দির কিন্তু বন্ধ। আমি ভিতর থেকে হাত ঢুকিয়ে তোমাদের দর্শন করালাম। কেমন লাগলো দুর্গাপুরের পিয়ালা কালীবাড়ি মায়ের মন্দিরটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।